5 মাইলে যে ঘটনাটি ঘটেছে সেখানে তো সম্পূর্ণই তৃণমূলের সঙ্গে যারা দুপুর 12টার আগে পর্যন্ত ঘুরেছিল তারাই ওখানে পার্টি অফিস ভেঙেছে। তো এগুলো সবাই জানে। সেখানে বিজেপি কিছু করেনি। আমরা বিজেপির পক্ষ থেকে বারবার মিটিং করে বার্তা দিয়েছি। বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও টিএমসির কর্মীরা সারা বাংলা জুড়ে আক্রান্ত। টিএমসির বক্তব্য হয় বিজেপির শীর্ষ নেতাদের কথা বিজেপির নিচের স্তরের কর্মীরা শুনছে না, না হলে শীর্ষস্থানীয় নেতারা যাই বলছে সেটাতে গুরুত্ব দিচ্ছে না। এই ভিডিওতে ফালাকাটা থেকে বিপুল ভোটে জয়ী বিজেপি এমএলএ দীপক বর্মনের সাথে এক্সক্লুসিভ ইন্টারভিউ। ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলেছে ট্রু নিউজ বাংলা। শুনুন তিনি কি বললেন। দেখা গেছে আলিপুরদুয়ার ফালাকাটাতে পোস্টপোল ভায়োলেন্স প্রচুর দেখা গেছে। সেখানে যশোদাঙ্গাতে শোনা গেছে বিজেপির বিরুদ্ধে, শোনা গেছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনকি তালা লাগিয়ে দেওয়ার মতন অভিযোগ উঠেছে। তো ফালাকাটাতে এই যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে সেগুলো রুখতে আপনি কি ব্যক্তিগতভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, ফালাকাটায় যে ধরনের দু একটি ঘটনা ঘটেছে সেগুলো সম্পূর্ণতই জনরোষ। কারণ মূল ঘটনাগুলো ঘটেছিল 4 তারিখে দুপুরে, যখন ফালাকাটার সমস্ত নেতৃত্ব কাউন্টিং সেন্টারে সেখানে ছিল। তো সেই সময়ে কোনো নেতৃত্ব, আমাদের বিজেপির নেতৃত্ব ফালাকাটায় উপস্থিত ছিল। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু ঘটনা ঘটিয়েছে। পরবর্তীতে আমরা শোনার পরে সঙ্গে সঙ্গে সেখানকার মণ্ডল সভাপতিদের পাঠিয়ে দেওয়া হয়, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে তারপরে বিশেষ কোনো ঘটনা আর ঘটেনি। আসলে তৃণমূল এত অত্যাচার করেছে, এত জনকে ধমকে রেখেছে যে এটা নিয়ে সাধারণ মানুষও ক্ষিপ্ত ছিল, যার জন্য এগুলো সাধারণ মানুষের জনরোষের বহিঃপ্রকাশ। এর সঙ্গে বিজেপির বিশেষ সম্পর্ক নেই। 5 মাইলে যে ঘটনাটি ঘটেছে সেখানে তো সম্পূর্ণই তৃণমূলের সঙ্গে যারা দুপুর 12টার আগে পর্যন্ত ঘুরেছিল তারাই ওখানে পার্টি অফিস ভেঙেছে। তো এগুলো সবাই জানে। সেখানে বিজেপি কিছু করেনি। আমরা বিজেপির পক্ষ থেকে বারবার মিটিং করে বার্তা দিয়েছি। আমরা তৃণমূলের মতো নই, আমরা অত্যাচারী নই। আমরা যারা ভেঙেছিল তাহলে তারা কোন দলে? তারা মূলত তৃণমূলের, আর কিছু সাধারণ মানুষ ছিল যারা নীরবে ভোট দেয়। দীপক বর্মন বললেন বিজেপির রাজনৈতিক প্রতিশোধে বিশ্বাস করে না, আর পোস্টপোল ভায়োলেন্সকে আটকাতে উনি নিজে বহু জায়গায় টিএমসি কর্মীদের রক্তক্ষরণ থেকে বাঁচিয়েছেন। শোনা গেছে যে বিজেপি কর্মীরা কোথাও গিয়ে এরকম ভাঙচুর করেছে। আচ্ছা, যারা ভাঙচুর করেছে তাদের কি শাস্তি দেওয়া হয়েছে কোনো রকমের? পুলিশ তুলে নিয়ে গেছিল, আইনের ব্যবস্থা হচ্ছে। শাস্তি তো কোর্ট দেবে, পুলিশ তুলেছিল, এটুকু আমি জানি। যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির দুষ্কৃতীদের ভয় আপনাদের কাছে আশ্রয় নিতে চায়, আশ্রয় পাবে? বুঝলাম না। তৃণমূলের কর্মীরা যারা এই যে এমন ঘটনাগুলো ঘটছে, দুষ্কৃতীদের ভয় যদি আপনাদের কাছে বিজেপির দলে আশ্রয় নিতে চায়, আশ্রয় পাবে? দলে আশ্রয় পাবে না, তারা দলে আশ্রয় পাবে না। কোনো দুষ্কৃতী কাউকে আক্রমণ করলে আইন তাকে আশ্রয় দেবে। বিজেপি কেন আশ্রয় দেবে? আইনের শাসন বলবৎ পশ্চিমবঙ্গে।